কলকাতার আরজিকর মেডিকেল কলেজে যে ধর্ষণ এবং খুনের ঘটনাটা ঘটে গেছে তা আজ শুধু কলকাতা নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা, শুধু সেটুকুই নয়, ভারতের বিভিন্ন শহর এবং প্রতিবেশী দেশগুলো, এমনকি দুনিয়ার সর্বত্র প্রচণ্ড ধিক্কার এবং আলোড়ন তুলেছে। ঘটনাটা কি? একটি মেয়ে, সে একজন ডাক্তার, জুনিয়র ডাক্তার, এদেরকে রাত্রি জেগে চিকিৎসা পরিষেবা দিতে হয়। সে মেডিকেল কলেজের ভিতরে ছিল, কাজের পরিস্থিতির মধ্যে ছিল। এই অবস্থায় সে ধর্ষিতা হয়েছে, তারপর তাকে খুন করা হয়েছে। তো এই যে ঘটনাটা ঘটে গেল, এটা একটা আতঙ্কের সৃষ্টি করেছে। তাহলে কি একটা সরকারি হাসপাতালের ভিতরে কাজের সময় একজন সরকারি কর্মচারী সে নিরাপদ নয়? এই প্রশ্নটা কিন্তু সামনে এসে গেছে এবং এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষ পথে নেমেছে। গত 14ই আগস্ট 2024 বেশি রাতে পশ্চিমবাংলার নানান কোণে মেয়েরা এবং সংবেদনশীল সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এই কথা বলেছে, উই ওয়ান্ট জাস্টিস। এই যে উই ওয়ান্ট জাস্টিস, এটা কচি কচি শিশুরাও বলছে, স্কুলের মেয়েরাও রাস্তায় নেমেছে। যেটা সাংঘাতিক আলোড়ন তৈরি হয়েছে যে মানুষ একটা স্বাধীন দেশে সম্মানের সঙ্গে বাঁচতে পাবে কি পাবে না। কলকাতা হাইকোর্ট খুব চমৎকারভাবে উদ্যোগ নিয়েছেন। তারা বলেছেন, কেন আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের তরফে পুলিশকে জানাননি? আরও প্রশ্ন এসে গেছে যে কেন হাসপাতালের কর্তৃপক্ষ মেয়ের বাড়িতে জানিয়েছে মেয়ে সুইসাইড করেছে? এই কথাটা কে বলতে বলেছে? এই যে বিষয়, তারপরে হাসপাতালের যিনি অধ্যক্ষ, তিনি না হয় জনগণের ঘৃণার, জনগণের ধিক্কারের পাত্র হয়ে পদত্যাগ করলেন। তার 4 ঘন্টার মধ্যেই তাকে কলকাতারই আরেকটি মেডিকেল কলেজে ওই একই পদে পুনর্বাসন দেওয়া হলো 4টে ঘন্টা। এই নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং আরজিকর মেডিকেল কলেজে তদানীন্তন অধ্যক্ষ, তাঁর হয়ে সরকারের আইনজীবী বলছেন, সেখানে প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন, সরকারের আইনজীবী আপনার তরফে বলছেন। এই সমস্ত প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্ট তুলে দিয়েছেন। বলছেন এই লোকটিকে এখন কোথাও কাজে যেতে হবে না, লোকটি বাড়িতে থাকুক। কেন? যে প্রভাবশালী লোকেরা তারা কিন্তু প্রচুর তথ্য প্রমাণ নষ্ট করে দিতে পারে, নষ্ট করে দিতে চায়। হাইকোর্ট এইভাবে আশঙ্কিত। আজকে আমি জেনেছি ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়টি স্বতঃস্ফূর্তভাবে, আইনের ভাষায় বলে সুমতু, স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উদ্যোগে, নিজেদের আগ্রহে এই মামলাটার শুনানির আয়োজন করেছেন। আগামী মঙ্গলবার, আগামী সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার রাখি বন্ধন, তাই ছুটি। মঙ্গলবার সবার প্রথমে এই হিয়ারিং হবে, সুপ্রিম কোর্ট এটা বলেছেন।
আমরা দেখতে পাচ্ছি আমাদের সারা দেশে ধর্ষণ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ মামলায় ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু অনেক উজ্জ্বল রায় দিয়েছেন, অনেক বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আমি আশা করছি আর.জি. কর মেডিকেল কলেজের নির্যাতিতাও, তিনি তো জীবনে ফিরে আসতে পারবেন না, তার শরীর নষ্ট হয়ে গেছে, কিন্তু সুবিচার পাওয়া যাবে। রাজনৈতিক দলের দায়িত্ব থাকে সমাজকে নেতৃত্ব দেওয়া, তারা যদি সেটা না দিতে পারে তাহলে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। মানুষ রাজনৈতিক দলকে ভোট দেয় সরকার গড়ার জন্য, আর সরকার রাষ্ট্রের কাজ দেখাশোনা করে। রাষ্ট্র চিরকাল বহমান থাকে, সরকার আসে যায়, কিন্তু সরকারের যারা প্রশাসন তাও অবিচ্ছিন্ন থাকে। এবং বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি আশা করছি সুবিচার মিলবে। আমি সকলের কাছে চাইব, সকলে যুক্তি দিয়ে ভাবুন, আদালত যাতে সুস্থভাবে বিচার করতে পারেন সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করুন। জনগণের মানসিকতা, জনগণের দাবি যদি যুক্তিসঙ্গত হয়, আদালতের কানে তা নিশ্চয়ই পৌঁছাবে। আসুন আমরা নিজেদের বক্তব্যকে সূচিমুখ করে তুলে আদালতের কাছে পৌঁছে দিই। ধন্যবাদ।